আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আপনাদের সবাই হয়তোবা ছোটকাল থেকে শুনে আসছেন বা আমরাও শুনে আসছি। অনেকে বলছে এটা হাদিসে আছে, অনেকে বলে হাদিসে নাই। সেটা হলো, আমরা বলি টিকটিকি। তো এই টিকটিকি যে আছে, সেই টিকটিকিটা মারার যে একটা সবের কথা হাদিসের মধ্যে আমরা শুনি যে টিকটিকি মারলে এত সব এত সব, হাদিসে আছে 100 সব, 70 সব। আসলে টিকটিকি কি মারতে হয় বা এটা মারতে হবে কেন? টিকটিকি আসলে এর মারার কারণ কি? তো এই বিষয়টা নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা শুনবেন, আশা করি খুবই উপকার হবে। প্রথম কথা হলো, টিকটিকি মারার কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং সেটা স্পষ্টভাবে প্রমাণিত বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফে, মুসনাদে আহমদ, এই কিতাবের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে টিকটিকি মারা রসুল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস থেকে প্রমাণিত। যেমন এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কতালা ওয়াজাগন ফি আউয়ালি দরবাতিন কুতিবাত লাহু মিআতু হাসানাতিন ওয়াফিস সানিয়াতি দুনা জালিকা ওয়াফিস সালিসাতি দুনা জালিকা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি টিকটিকি এক প্রহারে মেরে ফেলে, তাহলে ওই ব্যক্তির জন্য 100 সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবেন। আর কোনো ব্যক্তি যদি 2টা প্রহারে মেরে ফেলে, তাহলে ওই ব্যক্তির তার থেকে কম সওয়াব। আর কোনো ব্যক্তি 3টা প্রহারে মেরে ফেললে তারও এই 2টা প্রহারের থেকে আরও কম সওয়াব। সুতরাং আমরা হাদিস দ্বারা প্রমাণ করতে পারলাম যে টিকটিকি মারার সওয়াব এটা হাদিসের মধ্যেই রয়েছে। আরও একটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একদিন এক মহিলা আসলেন। তো আসার পরে দেখলেন যে ওখানে একটা বর্ষা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। পরে তিনি জিজ্ঞেস করলেন এটা কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নাকতুলু বিহি হাজিল আউজাব, অর্থাৎ এটার দ্বারা আমরা এই টিকটিকিগুলোকে মেরে ফেলি। যাই হোক, তো আরও একটি হাদিস দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে হাদিসের মধ্যে রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বিকতলিল ওয়াজাগি ওয়াকানা ওয়াকালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কানা ইউনফাকু আলা ইব্রাহিম। তো টিকটিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার আদেশ দিয়েছেন এবং এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, হাদিসের মধ্যে রয়েছে যে এই টিকটিকিটা ফু দিয়েছিল, আগুনটা আরও যেন প্রজ্বলিত হয়। এবং অপর হাদিসে রয়েছে যে অন্য অন্য প্রাণীরা যাদের যেভাবে আছে, বা বিশেষ করে ব্যাঙের কথা আছে, যে ব্যাঙ সে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবানোর জন্য চেষ্টা করেছিল, বা অন্য অন্য প্রাণীরাও চেষ্টা করেছিল। তো যাই হোক, এখানে টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে আরও প্রজ্বলিত করার জন্য সে ফু দিয়েছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন হাদিসের শেষে, ওয়াসাম্মাহু ফুয়াইসিক, অর্থাৎ এই টিকটিকিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসেক হিসেবে আখ্যায়িত করেছেন, ছোট ফাসেক। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে টিকটিকি মারার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন। এখন কথা হলো, টিকটিকিকে কেন মারা হবে, এর কারণ কি? এর কারণের বিষয়ে সবথেকে গ্রহণযোগ্য যে কারণটা, সেটা কারণ হলো, এই জিনিসটা আমাদের প্রত্যেকের জানা দরকার যে টিকটিকি কিন্তু অত্যন্ত একটা ক্ষতিকর একটা প্রাণী। এই টিকটিকির কারণে অনেক মানুষ মারাও যেতে পারে। সেটা কেমনে? যে বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক আগেই এই যে টিকটিকি মারার কথা হাদিসের মধ্যে বলে গেছেন, কিন্তু বর্তমান অনেক বিজ্ঞানের যুগ, অনেক ডাক্তারেরা এই প্রাণীবিদ এই টিকটিকি নিয়ে গবেষণা করছে। তারা গবেষণা করে বলছে যে টিকটিকিটা, এই প্রাণীগুলোর মধ্যে অনেক ভাগ আছে, এই সরীসৃপ, তারপরে করডাটা, আরও অনেক ভাগ আছে। তো টিকটিকিটা হলো সরীসৃপ এই জাতীয় প্রাণী। তো এটার মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতিটা এমন হতে পারে যে টিকটিকির ল্যাজ যে আছে, টিকটিকির ল্যাজ, আপনারা জানেন টিকটিকির ল্যাজটা একটু বড় হয়। তো এই টিকটিকির ল্যাজের ভিতরে এই একটা নেশা জাতীয় যে আছে,
ঠিক আছে, মাদক আছে আর কি। যা এটা হলো যে অনেক মাদক যারা গ্রহণ করে তারাও এই টিকটিকির লেজটাকে আগুনের মধ্যে পুড়িয়ে বা রৌদ্রের মধ্যে শুকিয়ে কিভাবে যেন, এটা একটা ব্যবহারের নিয়ম আছে, এটা করলে মারাত্মক ধরনের নেশা হয়, যেই নেশার কারণে অনেক মানুষ মারাও যেতে পারে। এই টিকটিকির মধ্যে এত ক্ষতি। এছাড়াও টিকটিকির ক্ষতির ব্যাপারে অনেক রয়েছে, উক্তি রয়েছে। এতটুকু আমি শুধু বললাম যে টিকটিকি খুবই একটি ওই খারাপ মানে ক্ষতিকারক প্রাণী। টিকটিকির কারণে অনেক মানুষ মারা যেতে পারে, সেটা আপনারা বর্তমান অনেক এটা নিয়ে গবেষণা আছে, অনেক সময় পত্র পত্রিকার মধ্যেও এটাকে নিয়ে লেখালেখি হয়েছে টিকটিকি বিষয়ে। তো আমি যতটুকু পড়েছি যে টিকটিকির শরীরের ভিতরে টিকটিকি যে লালা আছে, সেই টিকটিকির লালার ভিতরে একটা বিষ থাকে, বিষ জাতীয় জিনিস থাকে, যেটা যদি কোনো তরকারি বা খাদ্য জাতীয় জিনিসের মধ্যে পড়ে, বিশেষ করে টিকটিকি নাকি লবণ জাতীয় জিনিসের মধ্যে সে লালা ফেলে বা পেশাব করে দেয়, এগুলো মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করে এবং মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর টিকটিকির যে লালা বা পেশাব এগুলো যদি কোনো খাদ্যের মধ্যে পড়ে আর সেই খাদ্যগুলো যদি মানুষ খায়, তো সেই খাদ্যগুলো এত হতে যেতে পারে যে এই খাদ্যগুলো খাওয়ার কারণে মানুষের উদরাময় বা মারাত্মক পর্যায়ে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার কারণে মানে এমন ডায়রিয়া যে ওই মানুষটা বাঁচার সম্ভাবনা খুব কম থাকতে পারে। এই জন্য টিকটিকি এত ক্ষতিকারক প্রাণী। তো টিকটিকি মারা কেন লাগতেছে, তাহলে আমরা বুঝলাম টিকটিকির এটা হলো একটা ক্ষতিকারক প্রাণী। এই জন্য তাকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলী সম্ভবত উনি বলছিল যে এই টিকটিকি মারার মূল কারণ হিসেবে উনি বলছিল, ইন্নামা সাবাবু ফিল আমরি বি কতলিহি হুয়া কাউনুহু মুজিয়ান, অর্থাৎ টিকটিকিটা একটি ক্ষতিকারক প্রাণী বা ক্ষতিকারক জিনিস, যার কারণে সেটাকে মারার মূল কারণ ইন্নামা সাবাব ফিল আমরি বি কতলিহি, তাকে মারার। আরেকটি শরীয়তের ফেকার উসুল আছে যে আদ-দররু ইউজালু, ক্ষতিকারক জিনিস প্রতিহত করতে হবে বা ক্ষতিকারক বা ক্ষতি দূর করতে হবে, এটা হলো একটা শরীয়তের উসুল। তো আদ-দররু ইউজালু এই জিনিসটা, এই উসুলের দিকে আমরা দেখলেও টিকটিকিকে মারা আমাদের উসুল অনুযায়ী ঠিক হয়। যাই হোক, রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছে, আমরা বর্তমান বিজ্ঞানের মধ্যে অনেক প্রমাণ পাইতেছি। এবং সর্বশেষ আমি আপনাদেরকে একটি বাস্তবসম্মত একটা ঘটনার বর্ণনা দিয়ে শেষ করব। আমি কয়েকজনের কাছ থেকে একটা ঘটনা শুনছি আমি বিষয়টা, যে কোনো এক জায়গায় একটা অনুষ্ঠানের মধ্যে এই যে পাক হয়, গোশত বা আমরা সাধারণত যেগুলো পাক করি ডাউল পাক হয়, সেই ডাউল দেখা গেল অনেক লোক ওই অনুষ্ঠানের খাওয়ার পরে অনেক লোকের মারাত্মক পর্যায়ে ডায়রিয়া হয়েছে এবং ডায়রিয়ার কারণে কয়েকজন মারা গিয়েছে। ওই ডায়রিয়াতে কয়েকজন ইন্তেকাল করেছে। আমি এই ঘটনাটা নিজে শুনছি যে এলাকায় ঘটনাটা ঘটছে। তো পরবর্তীতে নাকি করে দেখছে যে যেখানে যেই ড্যাগটার মধ্যে ডাইল পাক হয়েছিল, সেই ড্যাগের মধ্যে নাকি ছিল, এই টিকটিকি পড়ে মারা গেছিল, বা টিকটিকি মানে ডাউল পাক করার সময় টিকটিকিটা ওইখানে পড়ছিল, যার কারণে ওই ডাউলগুলো যারা খাইছে সবার এই ভয়ঙ্কর ধরনের ডায়রিয়া হওয়ার কারণে কয়েকজন মারা গেছিল আর কি, আমার জানা নেই কয়েকজন মারা গেছে, এবং অনেকগুলোর মারাত্মক ধরনের ডায়রিয়া হয়েছিল। যাই হোক, এই জন্য টিকটিকি মারলে 100 সব, আর এক হাদিসের মধ্যে আছে টিকটিকি মারলে 70 সব, এক প্রহারে মারলে 100 সব, 2 প্রহারে মারলে তার থেকে কম, 3 প্রহারে মারলে তার থেকেও কম। তো যাই হোক, টিকটিকি মারার মধ্যে অবশ্যই হিকমত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা টিকটিকি যদি আমাদের বাসা বাড়িতে দেখি তাহলে আমরা মারব, কারণ এটি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।